আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমার গাপ্পি মাছ কিছু বাচ্চা দিয়েছিল। তো আজকে সেই সম্পর্কে আপনাদের কিছু আপডেট দিব। আমি বাচ্চাগুলোকে বয়মের ভিতর কিছুটা স্যান্ড এবং অ্যাকোরিয়াম প্ল্যান্ট দিয়ে রেখেছি। এতে বড় হওয়ার জন্য একটা ভালো ন্যাচারাল পরিবেশ পাবে। আমি এদেরকে ছিসুর যে প্যাকেটগুলো পাওয়া যায় মার্কেটে ওগুলো গুঁড়ো করে খাওয়াই। এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রায় 2 বার খাওয়াই। আর সপ্তাহে 1 বার কি 2 বার ডাফনিয়া ধরে খাওয়াই। তাছাড়া ব্লাড ওয়ার্ম এবং টিউবিফেক্স এগুলো গুঁড়ো করে খাওয়াই। গাপ্পি মাছ খুবই হার্ডি একটা মাছ, এগুলো সহজে মরে না। আপনারা যদি অল্প পরিমাণেও যত্ন নেন তাহলেও এরা খুব স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে। যারা নতুন অ্যাকোরিয়াস্ট আছেন তাদের জন্য আমি এই মাছটা সাজেস্ট করব। এরা দেখতে যেমন সুন্দর, অ্যাকোরিয়ামে ততটাই প্লেফুল। এভাবে বোঝা যাচ্ছে না, আমি উঠিয়ে দেখাই। আসলে এক হাতে ভিডিওটা করতে কিছুটা কষ্ট হয়। এই যে দেখুন উঠিয়ে নিয়েছি, ক্যামেরার ফোকাসে আসছে না। আসলে আমার ক্যামেরাটা অতটা ভালো না, আমি নর্মাল ফোনের একটা ক্যামেরা দিয়ে করি, সো ভিডিও কোয়ালিটি খারাপ আসতেছে, কিছুটা কনসিডার করে নেবেন। তো এই দেখুন আমি হাতে নিয়ে নিয়েছি। মাছের বয়স 20 দিনও হয়নি, এখনই দেখতে পাচ্ছেন লেজে কীরকম সুন্দর কালার আসছে। এটা মেবি রেড হবে, হ্যাঁ রেড হবে। তো সামনে আরও আপডেট দিব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ভবিষ্যতে দেখতে পাবেন যে মাছগুলোর কালার কেমন হয়। আর এটা আমার মাছের প্রথম বাচ্চা আর কি, এই প্রথম ব্রিড করলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে।